অনেক তো খাওয়া হলো চিকেন আর ডিম। এবার মুখের একটু স্বাদ চেঞ্জ করতে আমি নিয়ে চলে এসেছি মাশরুম কারি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি এখানে 2 প্যাকেট বটম মাশরুম নিয়েছি। জলেতে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর ঘষে ঘষে ওপরটা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য 2 চামচ ঘি, সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে জিরে এবং মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। সামান্য পরিমাণে চিনি এবং লবণও দিয়ে দেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, টমেটো, পেঁয়াজের একটা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা তেল ছেড়ে আসলে মাশরুমটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে বেশ কিছুটা পরিমাণে কাস্তুরি মেথি দিয়ে মিশিয়ে দেব। আমাদের মাশরুম কারি তৈরি। আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি অথবা পরোটার সাথে। আবার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।